আজ বন্ধুরা আমি সিমাইয়ের মিষ্টি বানিয়ে দেখাবো। খুব ভালো লাগে। এখন সিমাই নিয়েছি আর পার্লেজি বিস্কুট নিয়েছি। এই উপকরণগুলো দিয়ে আমি মিষ্টিটা বানাবো। আপনারা পুরো ভিডিওটাই দেখবেন, খুব ভালো লাগবে। এখন বিস্কুটগুলোকে আমি প্যাকেট থেকে বার করে নিচ্ছি। প্যাকেট থেকে বিস্কুটটা ছাড়িয়ে নিয়েছি আর আমি এখানে নিয়েছি চিনি। এখন বিস্কুট আর চিনিটা গুঁড়ো করে নেব। প্রথমে আমি বিস্কুটগুলোকে গুঁড়ো করে নিচ্ছি। আমি শিল নোড়ার মধ্যে গুঁড়ো করে নিচ্ছি, আর আপনারা চাইলে মিক্সচারেও গুঁড়ো করে নিতে পারেন। এবার আমি চিনিটা গুঁড়ো করে নিচ্ছি। এখন চিনি আর বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি। এবার মিষ্টিটা বানাবো। এখন মিষ্টি বানানোর জন্য আমি সেমাইটাকে ভেজে নেব। গরম কড়ার মধ্যে সেমাইটাকে দিয়ে দিচ্ছি। সেমাই যদি ভাজা থাকে তাহলে কিন্তু বেশি ভাজার দরকার নেই, আর একটু যদি কম ভাজা থাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। কাঁচা সেমাই তো খাওয়া যায় না, একটু ভেজে নিলে ভালো লাগে। এর মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে ভাজলে একটু স্বাদটা ভালো হয়। আমাদের বাড়িতে ঘি নেই, তাই আমি সাদা তেল দিয়েই ভেজে নিচ্ছি। হালকা আঁচে নাড়াচাড়া করে একটু বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন, একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। সেমাইটা একটু গরম আছে, একটু ঠান্ডা করে নিচ্ছি। এখন সেমাইটা ঠান্ডা হয়ে গেছে, আমি কিছুটা সেমাই তুলে নিচ্ছি। সেমাইটা কিন্তু হালকা আঁচে ভাজলে একই রকম ভাবে ভাজা হয়ে যায়। আর যদি বেশি আঁচে ভাজেন কিন্তু তখন সেমাইগুলো অনেক পুড়ে যাবে আর অনেক কিন্তু ভাজা হবে না। হালকা আঁচে সেমাইটাকে কিন্তু ভাজতে হবে। আমি কিছুটা সেমাই তুলে নিয়েছি। এই সেমাইটাকে আমি মিষ্টির ওপরে এটা মাখিয়ে নেব। এখন মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি। এখন সেমাইয়ের মধ্যে বিস্কুট গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলোকে বানাতে খুব সোজা, আর খুব অল্প উপকরণ দিয়ে এই মিষ্টিটা বানানো যায়। তাতে চিনি গুঁড়োটাও মিশিয়ে নিচ্ছি। খুব কম পরিশ্রমে এই মিষ্টিগুলো কিন্তু বানাতে পারবেন। 3টি উপকরণ দিয়ে এখন খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। এইভাবে করে মাখাতে হবে। দেখবেন এই সিমাইগুলো একটু ভেঙে ভেঙে গেছে। তারপর মিষ্টিগুলোকে বানাতে হবে। সিমাইটাকে হাত দিয়ে একটু ভালো করে ভেঙে নিয়েছি। এখন খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এর মধ্যে একটু অল্প দুধ দিয়ে একটু ভালো করে আবার মাখিয়ে নেব। অল্প অল্প করে দুধটা দিতে হবে। এর মধ্যে চিনি আছে, বেশি দেওয়া যাবে না। অল্প দুধ দিয়ে এইভাবে করে মাখতে হবে। অল্প করে দুধটা দিয়ে মেখে একটি ডো তৈরি করে নেব। এখন আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবার মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। অল্প করে কেটে নিয়ে এটাকে একটু হাত দিয়ে গোল করে নেব।
এইভাবে করে গোলটা করতে হবে। এবার এই মিষ্টিটা আমি এখন ভাজা সিমাইয়ের মধ্যে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে করে আমি মাখিয়ে নিয়েছি। এটাকেও এইভাবে করে গোল করে নিয়েছি। এবার ভাজা সিমাইয়ের মধ্যে এটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন সব মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে। মিষ্টিগুলো কেমন স্বাদ হয়েছে আমি খেয়ে দেখব। স্বাদ খুব সুন্দর হয়েছে। সিমাইয়ের যে এত সুন্দর স্বাদের মিষ্টি হয়, এইরকম মিষ্টি কিন্তু কোথাও পাবেন। আর আপনারা খুব সহজে এই সিমাইয়ের মিষ্টি বাড়িতে বসে একবার অন্তত বানাবেন আর বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। ভিতরটা কিন্তু খুব সুন্দর মুচমুচ করছে আর স্বাদটাও কিন্তু খুব ভালো হয়েছে।